কালিয়াগঞ্জ পুরসভার দুর্নীতির বিরুদ্ধে আগামী 17 ডিসেম্বর পুরসভার অভিযানের ডাক দিল ভারতীয় জনতা পার্টি। শুক্রবার বিকেলে কালিয়াগঞ্জের সুকান্ত মোড় এলাকায় পুরসভার দুর্নীতি ও 17 ডিসেম্বর পুরসভা অভিযান ডাক দিয়ে অবস্থান বিক্ষোভ দেখায় বিজেপি। এদিন শহর মণ্ডল সভাপতি তথা বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাসের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে মিছিল করে এসে সুকান্ত মোড়ে অবস্থান বিক্ষোভ করে প্রতিবাদ জানায়। উল্লেখ্য, গত বুধবার কালিয়াগঞ্জ পৌরসভার বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছিলেন শহর মণ্ডল সভাপতি তথা বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাস। বৃহস্পতিবার বিজেপি সভাপতি তথা গৌরাঙ্গ দাসের অভিযোগ খণ্ডন করে পাল্টা সাংবাদিক সম্মেলন করেন পুরপ্রধান রামনিবাস সাহা। পুরপ্রধান বলেন, গৌরাঙ্গ বাবু প্রচারে আসার জন্য এসব মিথ্যা অপপ্রচার করছে, তার বিরুদ্ধে আইনের দ্বারস্থ হব। অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে কালিয়াগঞ্জ শহর রাজনৈতিক পারদ বাড়ছে। আমরা আজকে বিক্ষোভ করলাম কালিয়াগঞ্জ মিউনিসিপালিটির বিভিন্ন দুর্নীতি থেকে শুরু করে আরো অন্যান্য বিষয়, ট্যাক্স থেকে শুরু করে মানুষের যে পরিষেবা, এই পরিষেবা যেভাবে সমস্ত কিছু সিস্টেম ভেঙে পড়েছে তার বিরুদ্ধে, এবং গতকাল আমাদের পৌরপতি যে স্টেটমেন্ট দিয়েছে তার বিরুদ্ধে তা আমরা আজকে বিক্ষোভ করব। উনি কালকে স্টেটমেন্ট দিয়েছে যে কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকায় ড্রেনের সংস্কারের কথা আমরা দেখেছি। উনি বলছে কত উন্নয়ন হয়েছে। হ্যাঁ, উন্নয়ন দেখেছি। শুধু আমি গোড়া কাউন্সিলর হিসাবে নয়, গোটা কালিয়াগঞ্জ মিউনিসিপালিটির সমস্ত মানুষ কালিয়াগঞ্জ পৌরসভার যে ড্রেনের যে জল নিষ্কাশনের যে ব্যবস্থা দেখেছে। সবাই দেখেছে কালিয়াগঞ্জ মুক্তির সামনে, মুক্তি ফার্মেসির সামনে জল নিকাশি ব্যবস্থা কত সুন্দর। একটু বৃষ্টি হলে পরে ওখানে সেই মরুভূমির মতন সেখানে কোনো জল দেখা যায় না। এত উন্নয়ন ওই জায়গায় হয়েছে। বিভিন্ন অলিতে গলিতে যে উনি বলেছে যে বিভিন্ন জায়গায় পোলগুলোতে সমস্ত পোলে লাইট হয়েছে, আঙ্গুল দিয়ে উনি ভালো মতন খোঁজ নিয়ে দেখুন। বিগত দিনে যেসব চেয়ারম্যানরা ছিল সমস্ত বিভিন্ন ওয়ার্ডে তারা ঘুরে ঘুরে দেখতো সেই সব ওয়ার্ডগুলো কি পরিস্থিতি রয়েছে। তো কালিয়াগঞ্জের মানুষ দেখেছে এবং কালিয়াগঞ্জের মানুষ দেখছে, জল নিকাশি ব্যবস্থা দেখছে, ড্রেন দেখছে। একটা রাস্তা তৈরি হওয়ার পরে সেই রাস্তাটা কয়দিন পরে তার উপরের পিচ উঠে যাচ্ছে, রাস্তা খারাপ হয়ে যাচ্ছে, সমস্ত কিছু দেখছে। আগামী 17 তারিখ কালিয়াগঞ্জ মিউনিসিপালিটি, কালিয়াগঞ্জের সমস্ত মানুষ উপস্থিত হতে যাচ্ছে, এর জবাব চাই। আজকে উনি বলছে বিক্রির বিষয়। কালিয়াগঞ্জ মিউনিসিপালিটিতে বিগত দিনের যতগুলো চেয়ারম্যান ছিল সমস্ত চেয়ারম্যানকে আমরা দেখেছি, কোনো কিছু বিক্রি করতে দেখিনি। বিভিন্ন ভাঙড়ির লোহা থেকে শুরু করে রোলার সমস্ত কিছু পড়েছিল, উল্টা তারা আরো সুন্দর করে গুছিয়ে রেখেছিল। তিস্তাতে বিভিন্ন লোহা ডিপ পড়েছিল, সেটাও ছিল। ওটা বিগত দিনের চেয়ারম্যানরা সেখানে হাত পর্যন্ত দেয়নি, কিন্তু সেটা আজকের ডেটে সেই ভাঙড়ি নেই। কোথায় গেল? কালিয়াগঞ্জের মানুষ সমস্ত কিছু জানে দাদা, সেটা সুন্দর করে গুছিয়ে বলতে হবে না। কালিয়াগঞ্জের মানুষ দেখেছে তিস্তার সেই বিল্ডিং, যে বিল্ডিং গুলো এখানে ইট থেকে শুরু করে তার ছাদ ভেঙে সমস্ত কিছু হাওয়া হয়ে গেল। কোথায় গেল? বিক্রি হলো না অকশন করলেন? সেটা মানুষ জবাব দিবেন 17 তারিখ। আমি আপনাদের মাধ্যম দিয়ে প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে একের পর এক বিভিন্ন দুর্নীতি সমস্ত কিছু, আর ভয় কেস। আমি এইটুক বলছি, বিজেপি কোনোদিন ভয় পেয়ে পিছিয়ে যায়নি। আপনার সর্বশক্তি দিয়ে আপনি যত কেস দেওয়া, কেউ আপনার বিরুদ্ধে কথা বললে কেস চাপিয়ে দিচ্ছে। কালিয়াগঞ্জের মানুষ সমস্ত কিছু দেখছে, কালিয়াগঞ্জের মানুষ দেখছে আপনার বিরুদ্ধে কোনো কথা বললেই আপনি তাকে কেস দিয়ে দেন। খুব কেসের খুব অহংকার বেড়ে গেছে। তো সুতরাং আপনিও কাউন্সিলর, আমিও কাউন্সিলর, আমি টাউন প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টি। কালিয়াগঞ্জের প্রত্যেকটা মানুষের স্বার্থে আপনার যদি আরো 1000টা কেস খেতে হয় আমি খেতে রাজি। কিন্তু আপনাদের বলছি, এর সমস্ত যে অন্যায় আজকে কালিয়াগঞ্জবাসীর উপর চলছে, এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা সৈনিক সোজা বুক টান করে দাঁড়িয়ে থাকবে। কত কেস দিতে পারেন দিন আপনি। এবং কালিয়াগঞ্জের বিভিন্ন রাস্তাঘাট করার পরে 1-1.5 মাসের মধ্যে উপরে পিচ কেন উঠে যাচ্ছে দাদা? কেন উঠে যাচ্ছে? বিভিন্ন জায়গায় ট্যাক্সের যে বোঝা,
এক একটা মানুষ ট্যাক্স দিতে আসছে, এত ট্যাক্সের বোঝা কেন দাদা? কালিয়াগঞ্জের কোন এমন ভিআইপি জায়গা এবং কোন মানুষ কত কোটি কোটি টাকা কামাই করে? এত ট্যাক্স কেন তাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে? কালিয়াগঞ্জের মানুষ সুষ্ঠু পরিষেবা চেয়েছিল। কালিয়াগঞ্জের মানুষ মিউনিসিপালিটির থেকে যাতে সুষ্ঠুভাবে, শান্তভাবে এবং ভালোভাবে বাঁচতে পারে তার জন্য মিউনিসিপালিটি দিয়েছে। এক একটা ঘর আপনি অকশন করেছেন, 30 লক্ষ টাকায় আপনি দিয়েছেন। কালিয়াগঞ্জ মিউনিসিপালিটির কর্মতীর্থর পাশেরটা, সেটাকে 30 লক্ষ টাকায় লিজ দিয়েছেন। তাহলে 30 লক্ষ টাকা একটা বেকার ছেলের পক্ষে 30 লক্ষ টাকা দেওয়া সম্ভব না। সেইটা দিয়েছেন আপনি সেখানে বেকারদের। একটা মিউনিসিপালিটি জনগণের পরিষেবার জন্য মিউনিসিপালিটি হয়, আমরা এটাই দেখেছি। তো সেইখানে যাতে সাধারণ বেকার মানুষরা যাতে খুব অল্প পয়সার মধ্যে তাকে যাতে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব না, সেইটা দিয়েছেন আপনি সেখানে বেকারদের। একটা মিউনিসিপালিটি জনগণের পরিষেবার জন্য মিউনিসিপালিটি হয়, আমরা এটাই দেখেছি। তো সেইখানে যাতে সাধারণ বেকার মানুষরা যাতে খুব অল্প পয়সার মধ্যে তাকে যাতে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। আপনি এত রেট ধরে দিচ্ছেন, কোটিপতি আরো কোটিপতি হয়ে যাচ্ছে, কিন্তু যারা বেকার তারা কোনো রকম সুযোগ সুবিধা সেই জায়গাটায় পাচ্ছে না। তাহলে এটাকে কি বলবো? সামান্য একটা ঘর যে নিয়েছে জানি না তার মাথায় কি রয়েছে, সে 30 লক্ষ টাকায় সেখানে ইনভেস্ট করে দিয়েছে। এই তো পরিস্থিতি চলছে। কোন জায়গাটায় আপনি পরিষেবা দিচ্ছেন? পোলগুলোতে লাইট নেই, ড্রেনগুলো পরিষ্কার ঠিক মতন নেই, কোনো ব্লিচিং পাউডার নেই, বিভিন্ন জায়গায় বিভিন্ন সব এদিককার মাটি খুঁড়ে চলে যাচ্ছে ওদিকে। কালিয়াগঞ্জ শ্মশানের পাশে এত কোটি টাকার খরচা করে যেটা সুইমিং পুলের জন্য যে বাউন্ডারি তৈরি হয়েছিল, আপনি কার কাছ থেকে পারমিশন নিয়ে সেইটা ভরে দিলেন?